আগে আগে উত্তরে স্বাগত ভারতীয় জনতা পার্টি। তোমার নাম্বার তো নিয়েছিল। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আগে আগে লেখা ধরে भारत माता की भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी बीजेपी নবাগতদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम নবাগতদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम নবাগতদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम নবাগতদের জানাই লামসাগো, लामसगो लामसगो নবাগতদের জানাই লামসাগো। लामसगो लामसगो ভারত মাতা কি जय অনন্ত একজন কোক দিয়ে শহীদ কোক এটা করলেটা আজকে থেকে অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়াং, সূর্যবাসী মনসম, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। তো আমি অনন্ত দাকে বলবো কিছু বলার জন্য। Ang pagboromay pula sanay uno wani gawin pagboromay ko pula ini Tripura jeni chief minister এবং Tripura jeni jini BJP ni president এই হলো তিনি মন্ত্রী তংনাই আর তিনি XM তংনাই তিনি MP বরং যতনো ang pula tawari sila hari barono ang sanay ang tangi BJP phaika ang prothom Tripura jeni prothom ungo Tripura আন্দোলন khainai आवश्यक aku পরিশ্রম খাইয়া জীবন লাস্ট মোমেন্টে ang 1958 তিনি গোবাগারানো বিবি মামাই পয়গা দেবী বিবি হকরা তিনি মানগারাং বিবি হকরানো সুবনা হিনি কংগ্রেস থাকা অপর কংগ্রেস খাইগা লাস্ট তেইশা বিবি বুচাপড়ো অপর বিজেপি ভোট খাইগা যে কংগ্রেস গংজা বিজেপি গংজা বলে ভোট দিছে তো বিজেপি গংজা আনি বখাওতা আনো সিদ্দিকা আং পুলা 3 বার বিধানসভা বসা যাক 2 বার এডিসি বসা যাক 1 বার পার্লামেন্টে বসা যাক 6 বার ভোট বসাকা লাস্ট 7 নাম্বার লাকি হই লাস্ট আং এডিসি বসাকা ano si bahwa sini bahwa gara ano saka ono to nono mondri nai কিন্তু ano puila mondri ya arai bosori pore ano mondri dika কিন্তু bahwa karena ang tatalo saime bin buma kangmai na puila budi di mali obole sotto kogma sai khana কিন্তু ano arai bosori pore mondri dika jei mondri dika Did you put the science of technology? Did you start by department? Take a share the cooperative. Cooperative business, lamps cooperative. Or Bosoro 30 lakh taka, Bosoro Riurang. Abova cooperative revenue python. জনগণের সামুক ফাইনালি আর কোনো সুযোগ মারিয়া বরং যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইট দরকার
কিন্তু ফাইল কোনোদিন বিল খাইয়া আর ভাইছে ছয় মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির নখন আং অথচ সবচেয়ে সিনিয়র आं रिसिव आं जेता टाउन मिनिस्टार रिसिव आं सबसे सिनियर आणि 76 ইয়ার্স का राजनीतिक आं 50 বছর থেকে অনেক কিছু কষ্ট থেকে বহু করার খুব আন্ডারগ্রাউন্ড আফটার 8 ইয়ার্স आणि লাইফ বহুত প্যাচি লাইফ কিন্তু বহু কারণে आं যে সামানি বহু কারণে যেটা आं বিশ্বাস খেমে দিতে आं মনে বারবার থাকা Bukara nang ang nono kok so nung jete pano ano kaisa kampus di department guys mo ano teri na soya o duita bai no last moment ani sobche nangmani gai thangnai 2 মাস taka 3 কোটি টাকা ni একটা প্রজেক্ট নাম কাল সোলার 28টা স্কুল সোলার এর মধ্যে 28টা জিনিস কেন্দ্র তো 28টা সোলার এর মধ্যে 3 কোটি টাকা নিয়ে একটা প্রজেক্ট এটা অথচ কক্সবাজার সিএম আং এবং তিনি সিউ নিজে গছিবিরা রিনা হিনি আং সাকা লাস্ট পাইথাক অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি আং 10 টাকা 20 টাকায় সোলার দিয়ে থাকায় এই বুড়া মানুষ অন্তত আমরা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই হলে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার বাবু বড় বাতে যে বন ভাবে শুধু একমাত্র যে তুমি এমডিসি ফান্ড রিমানি ও এমডিসি ফান্ড আং 24টা নক টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড হইয়া আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচারিকা গরম গরম কে লেকচারিকা এলাকা আং সাকা একটা বছর বেতন চালিয়ে দেয় ডংনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আং রান্দা বাকা পাইয়া এই একটা বছরই রাং বেতন আং অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে কৌরিকা হাইজে কো আং তাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আং 50,000 কোনো ডিস্ট্রিবিউট খায় 50,000 অবশ্য কক এলাকা আং যে কাম খাইগা যে পয়সা রেগা এমন কোন এই 50 বছর এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজের বেতন স্যালারি লাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সরকারি ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সরকারি ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগবে এই সেবা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখি আমার 2-4টা কথা এখানেই সমাপ্ত করলাম আমি বন্দে মাতরম বিজেপির বাংলাতে করতেন যে মানে কেন জয়েন করছেন এটা আপনি সবাইকে নমস্কার যারা এখানে মিডিয়া বন্ধুগণ আছেন আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সম্মান জানাই নমস্কার জানাই আজকে আমরা তীব্রামতা পার্টির যে নেতৃত্ব যারা লিডার ছিল তিনি বিজেপিতে যোগদান দিয়েছি এই যোগদান সবাই আমাদের সাথে আজকে যোগদান দিয়েছে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা মহোদয় এবং সাব জোনাল চেয়ারম্যান দশরাম রিয়াং
এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি টিপারমাথার যে লিডার তিনি আমাদের রাজেশ কুমার দেববর্মা মহোদয় এবং প্রাক্তন জোনাল গুমতি জোনাল চেয়ারম্যান সূর্যবাসী মরসম, এই 5 জন আজকে আমরা যোগদান দিয়েছি। এর উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে তীব্রামথা করেছিলাম, আন্দোলন করেছিলাম, যে রাজ্যে ট্রাইবেল জনজাতি অংশের যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে, সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন, ওনার জীবনযাপন যেভাবে চলছে, সেটা অনেক অনেক পিছিয়ে আছেন। তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিল্লাচিল্লি করছি, যে একবার ত্রিপুরাল্যান্ড, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবেল জনজাতির যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে, নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে? এবং বেশিরভাগ তীব্রামথাতে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স, বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে কারাপশন, এত যে কারাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম, আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোন নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। কিন্তু এমন আমার মতো আরো কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবেল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন। কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে, মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, প্রমাণ আছে, কেস এসেছে, দিল্লি থেকে কেস এসেছে, এবং অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান, নাকি যে সত্যি সত্যি কাজ করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন ওর সাথে আপনারা থাকতে চান?
অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেটা আমি টিপ্রামথার এমডিসির হাসিয়াতে আমি করতে পারিনি। আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, অনেকজন অফিসার আছে, তাদের হেল্পে আমি অনেকগুলি কাজ করার ক্ষেত্রে আমি সম্ভব পেয়েছি। সন্তান এরিয়াতে 2024 লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছে, আপনারা সবাই জানেন, এটা দিল্লি পর্যন্ত ভাইরাল হয়েছে। এই যে সন্তানের যে রাস্তা এখন হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা তীব্রমতা কাজ করেছে? না, আমি নিজস্ব কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই প্রজেক্টে নিয়ে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম ডিএম এর মাধ্যমে এবং চিফ সেক্রেটারির অফিস পর্যন্ত আমি নিজে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই কাজটা বুথ বয়কট হওয়ার পরও স্যাংশন করে আজকে আমরা কাজ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, উন্নয়ন করার কাজ পেয়েছি। আজকে রাজ্যে বিজেপি সরকার বলতো আমাদেরকে ভোট দেয়নি, কেন আমরা কাজ করব, কেন ওই এলাকাতে আমরা উন্নয়ন করব, অথচ ওই এলাকা লোক ভোট বয়কট করেছে, কাউকে ভোট দেয়নি গত লোকসভা নির্বাচনে। কিন্তু আমি নিজস্ব এসে দৌড়ঝাঁপ করে রিকোয়েস্ট করে ওই কাজটা স্যাংশন করে আজকে এই কাজগুলি কন্টিনিউ চলছে। তো এটাই হলো যে আমি দেখতে পেলাম যে তীব্রমথা এবং বিজেপিতে কি তফাৎ। কিন্তু আমি বিশ্বাস করি তীব্রমথা থাকা এবং বিজেপিতে থাকা একই, কারণ তীব্রমথাতে আমাদের মহারাজা লিড করছেন এবং আমাদের বিজেপিতে রাজকুমারী আছেন, উনি বিজেপির এমপি আছেন। মহারাজের সাথে কাজ করেছি এবং এখন আমরা রাজকুমারীর সাথে কাজ করব এবং রাজ্যকে উন্নয়ন করার সাথে আমরা 100% আমরা কোঅপারেশন দেব এবং থাকবো, কাজ করার ক্ষেত্রে আমরা আছি। অন্তবাবু দীর্ঘদিনে আপনাদের পলিটিক্সের সাথে জড়িত কাজ করছেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার এবং যারা মিডিয়া আছেন তাদেরকে আমার অজস্র ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের এখানে আজকে আমার সামনে আছে আমাদের এমডিসি সদাগর কলেজ এবং রাজেশ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্স রাজেন্দ্র বর্মা এবং জজিরাম রিয়াং, আর এখানে যারা আছে সবাইকে আমার ধন্যবাদ দিচ্ছি। আজকে বিজেপিতে কেন আসলো, কি কারণে, এই কথা আমাকে জিজ্ঞেস করি। আমার কথা হলো এটাই, আমার লাইফে বহু পরিশ্রম করেছে। আমি 50 বছরের আগে 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করেছি, বহু পরিশ্রম করেছে লাইফে। তারপর একদিন হঠাৎ করে 2019-এ আমার মন চাচ্ছিল না, আমি আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিল, তখন প্রেসিডেন্ট ছিল মিস্টার এনসি দেববর্মা, আমি ভাইস প্রেসিডেন্ট ছিল। তো আমাকে মহারাজ বলছিল যে আপনি এখন পার্টির ভাইস প্রেসিডেন্ট, অথচ পার্টি সরকারে আছে, আপনি কি করে আসবেন। আমি একদিন ওনাকে বলার পরেও উনি বিশ্বাস করছিলেন না। তখন আমি ওনার কাছে 8 তারিখে, যেদিন নির্বাচনের আগে 8 তারিখে যখন আমি আমার রিজিগনেশন লেটার এনসি দেবকে পাঠানো হয়, তারপরে মহারাজ আমাকে বিশ্বাস করলো। তারপরে মহারাজের বাড়িতে আমি 9 তারিখে প্রেস কনফারেন্স করেছে, কেন আমি আসলাম আইপিএফটি পার্টি ছেড়ে, এইগুলি আমাকে জিজ্ঞেস করলো। তো আজকে আমার কথা হলো এটি, মহারাজকে আমি কোনোদিন
খারাপ বলতে পারবো না, আর ওনার কথা আমি বলতেও পারবো না। আমি 7 বার নির্বাচনের পরে জিতা হয়েছে। আমি 3 বার বিধানসভা, 1 বার লোকসভা এবং এডিসিতে 2 বার, 6 বার নির্বাচন করার পর লাস্ট মহারাজের চেহারা নিয়ে আমি এই 2021-এ আমি ইলেকশনে 7 বারের মধ্যে ইলেকশন জিতলাম। তা আমি কোনোদিন বলতে পারবো না এবং মহারাজকে খারাপ বলতে পারবো না। কিন্তু একটাই কথা, আমাকে যে মিনিস্টার দেওয়ার কথা ছিল কিন্তু উনি দেয়নি। ফার্স্টে 2.5 বছরের পরে আমাকে মিনিস্টার দিয়েছে। সেই মিনিস্টার পোস্টটা অনলি ফর পোস্ট, যেই দপ্তরে ডিডিও কোড নেয় সেই দপ্তর হচ্ছে সায়েন্স অফ টেকনোলজি। এরপরে কোঅপারেটিভ, এই কোঅপারেটিভে এটা শুধু ল্যাম্পস, কোঅপারেটিভ ল্যাম্পস, এটা তো দোকান। এই দোকানে মানুষের কোনো সাহায্য করার, মানুষের কোনো কাজ করার মতো ক্ষমতা নেই। ওখানে কোঅপারেটিভে বছরে 30 লাখ টাকা আছে। তাহলে আপনারা ভাবেন আমি অ্যাকচুয়ালি আমি কোন পথে, কোন রাজ্যে আছি এবং কোন দপ্তর নিয়ে মন্ত্রী আছি। আমি বারবার ওনাকে বললাম, যেখানে দপ্তর নয়, যেখানে ডিডিও কোড নেই, সেখানে আপনি আমাকে সায়েন্স অফ টেকনোলজি দিল। এটা আমি বললাম অন্য দপ্তর আমাকে একটা কিছু হলে দেন, কিন্তু উনি দেয়নি। না কিছু হবে না, এটা ডিডিও ছাড়া থাকতে, ডিডিও কোড ছাড়া তো চলতে পারে মন্ত্রী। আমি কিছু বলে নাই, আমি জানি শুধু অনলি ফর গাড়ি পাই মন্ত্রী হইলাম, আর কেউ নাই। কিন্তু পার্টির মধ্যে সবচেয়ে সিনিয়র আমি। হ্যাঁ, আজকে 76 ইয়ার্স, 50 বছরের আগে আমি রাজনীতি করেছি। এবং একদিন আমি আন্ডারগ্রাউন্ডে 8 বছর ছিলাম, তখন কিন্তু 3টা এসটি সিট এনেছিল। এটা সবাই জানে, ত্রিপুরা রাজ্য না, ভারতবর্ষের লোক সবাই জানে। 3টা এসটি সিট চুক্তি করে দিল্লিতে নিয়েছে। তারপরে আমি মহারাজকে বললাম, মহারাজ আমাকে যে ব্যবস্থা আপনি একটা ভালো একটা দপ্তর দেওয়া যাবে, কিন্তু উনি আর আমাকে দেয়নি। তো আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছি। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে, যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা কিন্তু আর আসে নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন সই করতে পারি নাই, কেননা আমার যেখানে দপ্তর আছে এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নাই। হ্যাঁ, ল্যাম্পসে তো দোকানটা এটা বিজনেস করে। হ্যাঁ, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডিও কোড নেই সেখানে সায়েন্স অফ টেকনোলজিতে আমাকে দিয়েছে। আমি বারবার বললাম, মহারাজ এভাবে কি করে হয়? ওনাকে বলার পরেও উনি আমাকে দেয়নি। লাস্ট 3 মাস আগে, নির্বাচনের ঘোষণার 3 মাস আগে, আমি আমার সিও এবং সিএম এর চেম্বারে কথা বললাম যে আমাকেও একটা কিছু, এতদিন আমি এই 2.5 বছর মন্ত্রী হলাম, শুধু একমাত্র এমডিসি ফান্ড দিয়েই চললাম, কিন্তু আমার দপ্তরের কাজটা আমি একটাও পাইলাম না। আমি বললাম 3 কোটি টাকার একটা প্রজেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যে প্রজেক্ট করেছে এই প্রজেক্টে তারা টাকা দিতে রাজি না। তারপরে আমিও মানলাম ঠিকই আর হবে না, এই কথা নিয়ে আমি সমাপ্তি করলাম। সবাইকে, আমার এই সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমার এই 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আসবেন।
এবং প্রার্থীপদ ঘোষণা দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রদেশ বিজেপির